আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা ভিডিওর শেষ সময়ে আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো এখন যাচ্ছি কক্সবাজার থেকে ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে কোন মোড়ে যাচ্ছি সেটা তারপরের স্টেপে বলে দিচ্ছি। আপাতত দেখতে থাকুন, আশেপাশের ভিউগুলো দেখুন, কেমন লাগছে জানাবেন। সাথেই থাকুন। তো প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম ডলফিন মোড়ে। আর ডলফিনের সাথে ছবি নিব না তাই কি আর হয়। তো আমরা ডলফিনের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন যে ডলফিনের পাশে ছোট ছোট বাচ্চা কাচ্চারাও আছে বসে। এখানে এগুলো এখানে থাকে এখানকারই লোক। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে আবার নতুন একটি জায়গার উদ্দেশ্যে। তো আপনারা এখন থেকে দেখতে পারবেন পাহাড়ি আর গাছপালার ভিউগুলো। তো দেখতেই থাকুন। কথা হচ্ছে আমাদের গন্তব্যস্থলে নেমে তারপর। নিয়ে যায় আগে সামনেরটাতে আসার সময় কেন দিয়ে তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের বাম সাইডে আমাদের অনেক বড় বড় সুপারির বাগান রয়েছে, আর আমাদের হাতের ডান সাইডে রয়েছে সমুদ্র সৈকত। তো আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকত আর পাহাড়ের কাছ দিয়ে। এখানে রাস্তা মেরামতের কাজ হচ্ছে, সম্ভবত এটাই হচ্ছে নতুন রাস্তা। কিছু দূর পাকা আছে, আবার কাঁচা রাস্তাও আছে। তো যাচ্ছি, আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছেই গেছি। অল্প একটু জায়গা আছে। এই তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি পার্ক করা আছে। এখান থেকে এবার আমাদের পায়ে হেঁটে যেতে হবে, কারণ ওখানে গাড়ি যাবে না। সমুদ্র সৈকতের বিচে যাব আমরা এখন। তো বিচে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে এখান থেকেই শুরু। অনেক মানুষ আছে, অনেক মানুষ। এর আগে আমি এখানে এসেছিলাম, কিন্তু এই জায়গার কথাটা মনে ছিল না। এটা আছে ফান ফেস্ট বিচ, হিমসরি ব্লক বলা হয়। ফোন নাম্বারও দেওয়া আছে তাদের এখানকার। আমরা এখন ছোট্ট একটি কাঠের ব্রিজ দিয়ে পার হচ্ছি, ওপারে যাব। ওপারে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে বিশাল বড় এক বাগান, আর বাগানের পাশে আছে সমুদ্র সৈকত।
তো আর এই যে নিচ দিয়ে যে একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, এখান দিয়ে তাজা তাজা অনেক শামুক। এখন বর্ষাকাল না, এখন হচ্ছে শীতের মৌসুম, সো পানিগুলো শুকিয়ে গেছে এক প্রকার, অল্প অল্প আছে। তো বর্ষাকালে এখানে অনেক পানি থাকে। আগে যখন আমরা এসেছিলাম তখন বর্ষাকাল ছিল, অনেক পানির মধ্যে হচ্ছে অনেক ধরনের মাছ, শামুক ছিল, জীবন্ত শামুক আমরা এখানে দেখেছি। আর এবারে ওগুলো হচ্ছে দেখা যাচ্ছে না তেমন একটা, কারণ হচ্ছে মোটামুটি সব কিছু শুকিয়ে কাঠ। তো ব্রিজটা পার হয়ে আমরা ওই পাশে যাচ্ছি, যাও বাগান না কি যেন একটা বাগান বলে এটাকে। তো অনেক সুন্দর, আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। কই আপনি যাইবেন যেখানে মানুষ নাই, কই আপনি যাইবেন যেখানে মানুষ নাই, সব জায়গায় আছে। আমরা এমনি দেই, আমরা এমনি দেই। কি কোন জায়গাটা এমনি সুন্দরই, বিকালে ঘোরার নিয়ে পারফেক্ট। সবখানে যেখানে যান মনে করেন যে। তো বন্ধুরা, আমরা এখন বাগানে পৌঁছে গেছি। দুই বাগানের মাঝখান দিয়ে সোজা একটা পথ রয়েছে, বালিপথ, সেখান দিয়ে আমরা এখন পায়ে হাঁটা ধরছি। পায়ে হাঁটতে হাঁটতে আমরা ওপারে পৌঁছে যাব সমুদ্রের বিচে। আর দেখতে পারবেন অসাধারণ অসাধারণ সুন্দর জায়গা আর সমুদ্রের ঢেউ দেখলেই মনটা ভালো হয়ে যায়। প্রকৃতি এতটাই সৌন্দর্য, যা দেখার মতো। আপনারাও দেখতে থাকুন, এনজয় করুন আর আমাদের সাথেই থাকুন। যদিও বাগানের ভিতরে হচ্ছে প্রবেশ নিষিদ্ধ দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে মানুষ যাচ্ছে, যারা জোড়া পাখি এসেছে তারা যাচ্ছে ছবি তোলার জন্য। অনেক মানুষের ভিতরে দেখা যাচ্ছে, যদিও ভিতরে প্রবেশ নিষেধ দিয়েছে, কাঁটাতারে বেড়াও আছে, বেড়া ওভারট্রেক করে তারা ভিতরে ঢুকে পড়ছে। কে শুনে কার কথা। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আমরা প্রায় সমুদ্রের বিচে প্রায় চলে আসছি, আর অল্প একটু দূর। সিরিয়ালেই বনছে গাছটি, সিরিয়াল করেই বনছে। হ্যাঁ, এটা মনে করেন আরেক কক্সবাজার, এটাও কম সুন্দর। তো ভাইরা, আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম। অনেক হাঁটাহাঁটি, অনেক খাটাখাটনির পরে আমরা এখন বর্তমানে আছি সমুদ্র সৈকতের বিচে। দেখতে পাচ্ছেন সব জায়গায় শুধু বালি আর বালি, বালি ছাড়া কিছু দেখা যায় না। এই যে গাড়িগুলো আছে, তারা প্রচুর পরিমাণে হচ্ছে গাড়ির খরচ নিয়ে থাকে। একটা ঘুরানি দিবে, নিয়ে যে কোনো দিকে একবার যাবে আর চলে আসবে, তার জন্য দিতে হবে 400 টাকা। যা খরচ হিসাব করলে ওনার 50 টাকাও আসে না। ওনাদের জিজ্ঞেস করা হয়েছিল যে এত খরচ কেন, যে যতটুকু জায়গা ঘুরে আনা হয়েছে তার মধ্যে তো 50 টাকারও তেল খরচ হয়নি, তাহলে সেখানে 400 টাকা, এত টাকা করেন কি আপনারা। তো তারা জানাইলো যে এখানে যারা স্থানীয় আছে
নেতা তাদেরকে দিতে হয়, আর বাকি টাকা সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হয়। তো দিন শেষে তারা যদি 500 টাকা নিয়ে থাকে, সেখান থেকে তাদের মনে হয় 100 টাকা বা 200 টাকার মতো টিকে, আর বাকি টাকাগুলো অন্যদেরকে দিতে হয়। আর যারা পর্যটন আছে, যাদের একান্তই ব্যক্তিগত কিছু শখ থাকে, তারা এগুলাই উঠে, বাচ্চা কাচ্চারা খুশি হয় উঠলে, এই জন্য হচ্ছে উঠে আসে। সম্ভবত 5 থেকে 10 মিনিটের একটা রাইড হবে, অল্প একটু জায়গা যেয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, দ্যাটস ইট, এতটুকুই, এছাড়া আর কিছুই না। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমরা সাগরের কাছাকাছি এবং বিচে চলে আসছি। চতুর্দিকে শুধু বালি আর বালি, মানুষ এখানে তেমন একটা বেশি নাই, তবে বিকেলে ছিলাম এখানে, বেশ ভালো একটা সময় কাটছে, অসাধারণ সুন্দর একটা সময়। তো আমি হচ্ছে ক্যামেরাটা আরেকজনের হাতে দিয়ে একটু হেঁটে আসলাম, বেশ ভালো লাগলো। পুরো ভিডিওতে আমার কোথাও কোথাও ছবি আছে নাই, বেশিরভাগই থাকে না। তো হঠাৎ করে মন চাইলো যে আমি একটু ট্রায়াল মেরে আসি, তো যেরকম ভাবা সেরকম কাজ। তো এখন দেখতে পাচ্ছেন যে সূর্য অস্ত যাবে যাবে অবস্থা, সূর্য অস্ত যায় যায়, এমন সময় আমরা বিচ সাগরের পাড়ে ছবি তুলতেছে, কেউ কেউ ভিডিও করতেছে। অনেক সুন্দর একটা জায়গা আসলে, এখানে বসে থাকার মতো, মানুষ যাচ্ছে আসতেছে। এক কথায় প্রকৃতি যতটা সুন্দর চিন্তার বাইরে। বাংলাদেশ যতটুকু জায়গা আছে আমরা ঘুরে শেষ করতে পারবো না, অনেক জেলা, 64 জেলা, ছোট্ট বাংলাদেশ, তারপরে হচ্ছে বিশাল বড়। একটা মানুষের পক্ষে সবগুলো জেলা ঘোরা সম্ভব হয় না, বা অনেক জায়গা থাকে সুন্দর সুন্দর যেখানে যাওয়া হয় না। তো আমরা এখন মোটামুটি 2-1.5 বছর যাবত ট্রাই করতেছি যে কাজের ফাঁকে ফাঁকে যখন একটু কাজ কম থাকে, তখন আমরা অনেকে মিলে একসাথে ট্যুর দিয়ে আসি কোনো লং ড্রাইভে। বেশ ভালোই লাগে, কাজ করতে করতে এক একজন বোরিং হয়ে যায়, তখন একটু ঘুরে আসলে মনটা ফ্রেশ হয়। তো সেই উদ্দেশ্যে আর কি আমরা বের হই মাঝে মধ্যে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে গিয়ে থাকি। সেটা বাংলাদেশের মধ্যে অবশ্যই সীমাবদ্ধ, কারণ আমাদের বাজেটও চিন্তা করতে হবে, বাজেটের মধ্যেই হচ্ছে ট্যুর দেওয়ার চেষ্টা করি। বাজেট যদি বেশি থাকতো, ইনকাম যদি ভালো থাকতো, তাহলে তো আমরা চলে যেতাম মালদ্বীপ, সিঙ্গাপুর, হংকং আর দেশের বিভিন্ন কান্ট্রিতে। তা আমাদের আছে লো বাজেট, তার মধ্যে বাংলাদেশে যেখানে যেখানে ঘোরা সম্ভব সেখানে সেখানে ঘুরে আসার ট্রাই করি। তো আপনারা আছে আমাদের ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত, তারা বুঝতে পারবেন যে অল্প বাজেটের মধ্যে হচ্ছে আমরা সব কভার করার চেষ্টা করি। এই যে কক্সবাজারে আসা, কক্সবাজার এবং সাজেক মিলিয়ে 5 দিনের ট্যুর ছিল। 5 দিনে আমার খরচ হয়েছে প্রায় 11,000-12,000 টাকার মতো। তো যারা ফ্যামিলি নিয়ে আসছিল তাদের ডাবল হবে। আমি ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করতাম, বাট বাচ্চা একটা ছোট, আর সারাদিন কোলে রাখতে হবে, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, এই জন্য নিয়ে আসা হয়নি। যে আমরা তো বড় মানুষ, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবো, কিন্তু তো বাচ্চা মানুষ, ওকে সব জায়গায় মানিয়ে নিতে পারবে, ঠান্ডা গরম সব কিছু মিলে। একটা বাচ্চা আমার মনে হয় না সুস্থ থাকবে, ছোট বাচ্চা, এই জন্য নিয়ে আসা হয়নি। তো সাগরের পাড় দিয়ে ঘুরে ফিরিয়ে মোটামুটি ভালোই এনজয় করলাম, আর মনটাও ফ্রেশ হালকা হয়ে গেল। এখন কাজে যেয়ে বসলে মোটামুটি আবার একটু মন বসবে আর কি। কাজে আসলে কাজের মধ্যে বসলেই বই খাতা, ইট ভাঙ্গা, লোহা ভাঙ্গা, এগুলো ছাড়া আর কিছু চোখে পড়ে না। সারাদিন একই রুলস, একই নিয়মে চলতে চলতে বোরিং হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে বের হয়ে একটু লং ট্যুরে, যেখানে থাকবে না কোনো বাধা, কোনো সীমানা, কোনো নিয়ম কারণ, শুধু ঘুরবো মনের আনন্দে, আর যা ইচ্ছা তাই করবো। তো সাগরের মধ্যে একটা লাভ আঁকানি ট্রাই করছিলাম, তা হলো না, এটা বাঁকা তারা হয়ে যায়। অনেকের দেখছি অনেক সুন্দর করে আঁকায়, বাট আমার দেয়া সেটা হবে না। আর হচ্ছে জুতা পায়ে দিয়ে যদিও বের হয়েছিলাম, তারপরেও সাগরের ঢেউ এসে একবার আমার জুতা মোজা সব ভিজাইয়া দিছে।
পরে আমার এই ঠান্ডা জুতা মোজা পরে থাকতে হয়েছে প্রায় ঘন্টার পর ঘন্টা, স্টার্ট করে তারপরে সেটা শুকায় না। মোটামুটি ভালোই কষ্ট হয়েছে এই জুতা ভিজার কারণে। যে যারা সাগরের কাছে চলে যান শীতের মধ্যে বিশেষ করে একটু খেয়াল রাখবেন ওই যে চাবি দেওয়া জুতা ভিজা না যায়। তো আজকের ভিডিও অনেক লম্বা করে ফেললাম, আর লম্বা করতে চাচ্ছি না। এই যে আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউসুফ ভাই এবং তার ওয়াইফ আর বাচ্চা এই গাড়িতে একটা ট্যুর দেবে, যার খরচ হলো 400 টাকা, শুধু যাবে আর আসবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা এখন চলে যাবে, স্টার্ট করা হলো গাড়ি। তো অ্যান্ড সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।